আর জেলে থাকবে অনেক খেয়াল কেউ কেউ করবে। ভালো আছে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে। 2 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন একদা বীরভূম তৃণমূলের শেষ কথা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার কাক ভরে কলকাতার মাটি ছোঁয়ে কেষ্টর বিমান। তারপর সকন্যা কেষ্ট গাড়িতে রওনা দেন বোলপুরের নিচুপট্টির বাড়ির দিকে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন। মঙ্গলবার সকালে বোলপুরের নিচুপট্টির রাস্তায় তারই বাস্তব প্রতিফলন দেখা গেল। এমনকি বাড়ি ফেরার পথে অনুগামীদের ভিড় দেখে গাড়িও থামাতে হয় অনুব্রতকে। জিন্দাবাদ স্লোগান আর ফুলের মালায় কর্মী সমর্থকেরা স্বাগত জানান নেতাকে। উচ্ছ্বাস দেখে চোখের জল আটকাতে পারেননি তিহার ফেরত অনুব্রত মণ্ডল। প্রত্যাবর্তনের খবর পাওয়ার পরই সাজু সাজু রব ছিল বোলপুরে। পুরকর্মীদের দেখা যায় নিচুপট্টি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় সাফসুতরো কাজ করছেন। অনুব্রতের গাড়ি যখন নিচুপট্টির সামনে রাস্তায়, তখন তিল ধারণের জায়গা নেই। উচ্ছ্বাস আর অনুব্রত মণ্ডল জিন্দাবাদ স্লোগানে তখন কাঁপছে আকাশ বাতাস, চলছে সবুজ আবির খেলা। সাদা গাড়িটি প্রবেশ করতেই শুরু হয় পুষ্প বৃষ্টি। ভিড়ের মধ্যেই কোনো রকমে গাড়ি থেকে বেরোন অনুব্রত। কর্মী সমর্থকদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখে চোখের জল আটকাতে পারেননি বঙ্গ রাজনীতিতে চরম চরম আর গুড় বাতাসা শব্দবন্ধের প্রণেতা অনুব্রত। মেয়ে সুকন্যা ভিড় ঠেলে বাবাকে বাড়ির ভেতরে নিয়ে যান। 2022 সালের 11ই অগস্ট নিচুপট্টির বাড়িতে যে চেয়ার থেকে উঠে সিবিআই এর সঙ্গে রওনা দিয়েছিলেন, 2 বছর বাদে জেল মুক্তির পর প্রথম বাড়িতে ঢুকে সেই চেয়ারেই বসেন অনুব্রত। ওই ঘরে বসেই মেয়েকে পাশে নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছিলেন কেষ্ট। ক্যামেরায় ধরা পড়ে দুহাতের তালু দিয়ে চোখের জল মুছছেন তিনি। বাইরে তখন খেলা হবে স্লোগান। অনুব্রতের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বীরভূমের রাজনীতিতেও বড়সড় বদলের ইঙ্গিত ধরা পড়েছে ওয়াকিবহাল মহলের চোখে। কেষ্টদার সঙ্গে দেখা করতে সকাল সকাল নিচুপট্টির বাড়িতে চলে এসেছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং সিউড়ির তৃণমূল বিধায়ক তথা বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। কেন তারা প্রবেশাধিকার পেলেন না জানা যায়নি। এই অজানাই জন্ম দিয়েছে নানা জল্পনার। অনেকেই বীরভূমের রাজনীতির রাশ আবার অনুব্রতের হাতে ফেরার সম্ভাবনা দেখছেন। মঙ্গলবার বীরভূম জেলায় প্রশাসনিক কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিনই কারামুক্তির পর বীরভূমে ফিরেছেন অনুব্রত। তাকে সে প্রসঙ্গে প্রশ্ন করায় কেষ্ট জানান, শরীর ভালো থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। দিদির সঙ্গে যে তিনি আছেন সে কথা জানান অনুব্রত। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর মাধ্যমে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছাও জানান।